আপনার লেগে একটা গরম খবর আছে যে আপনার চোখ নষ্ট করছে, যার জন্য আপনি এত বছর অপেক্ষা করছেন। ওই আজগুরিয়া আমাকে এলাকায় ফিরে আসছে। কারা কি চাই? আপনার এই তো চাই কাকা, একটু খেয়াল করে দেখেন না, চিনেন না কাকা? আমাকে তুই 5টা বছর অপেক্ষা করছি রে। খবরদার। বাবা, বাবা, তোমার কাপড়গুলো কোথায় রাখবো? আমি আসতেছি মা। ঠিক আছে বাবা। বাবা, কারা এসেছিল? গ্রামের ছেলেপেলেরা নাটক করবে তো, তাই আমার কাছে আসছিল দেখা করতে। আব্বা, কি হয়েছে? যে ছেলে আমার 22 বছর মুখ নিজের মুখ দেখে না, আর ঘরে আয় না, কি হয়েছে কও না? কি ভয়ঙ্কর চোখ তুই দেখছিস? আমি তো আমার চোখের মধ্যে কোনো ভয়ঙ্কর কিছু দেখি নাই। ও কাকা, আব্দুল কাকা। চলে গেছিস? কি চাস? হ্যাঁ সাথে একটা গোলার পাট পাইছি, তাই এলো আপনার কাছে একটু দোয়া লইতে। হ্যাঁ নিশ্চয় দেখ, একটু মাথায় ফুল দিয়ে দাও। সুরজ ব্যাস, চলে যাবে। চল। আসসালামু আলাইকুম ভাই। এই জায়গায় টাকা রাখবো না। কিছু বলবে দাদা? কালকে বানাবে। কিন্তু কারা আসছে? এই আমার বন্ধু, ওরা আসলে তোকে দেখতে ভালো ছেলে, দেশের বাইরে থাকে আমেরিকায়, এরপরে তোকে নিয়ে যাবে। বাবা, কিন্তু আমি তো এখনো বিয়ের জন্য প্রস্তুত না। বাবা, তুমি না ওনাদেরকে আসতে মানা করে দাও। রাস্তার মাঝখানে বাইক রাখা দিছে, দেখছো? আরে ভাই, এত রাতে রাস্তায় তো দাঁড়ায় আছেন, রাস্তা ছাড়েন। ও ভাই, নতুনই আইছি ভাই, আমেরিকায় থাকি, আর দেশে বিয়ে করতে আইছি ভাই। ওই বিয়ে করতে চাস? এই বকরছি, এই চড় মেরে কান লাল করে দেবো। কি বিসিএস পরীক্ষা পাইছিস? এত প্রশ্ন করিস? তালুকদার বাড়িটা কই? বল। ভালো লাগে এটা? আমার বড় ভাই। তুই কইলো মাল কইলো আমারে, তোর এত বড় সাহস। আসসালামু আলাইকুম কাকা, সব মিটতে গেছে বুঝছেন। এখন যদি আমারও বিয়ে করতে কন, সম্ভব না। আমাকে দেখলে মুখ লুকানোর কি আছে? যে লোককে দেখে সবাই ভয় পায়, সে যদি আমাকে দেখে ভয়ে জড়সড় হয়ে যায় তাহলে কি চলবে? ধন্যবাদ আপনাকে পাত্রপক্ষকে তাড়িয়ে দেবার জন্য। আমার এই বিয়েতে মত ছিল না, জোর করে পাত্রপক্ষকে নিয়ে আসলো, তাই ধন্যবাদ দিলাম আপনাকে। কেউ যদি চায় তাহলে সে সাহস করে তার মনের কথা আমাকে বলতে পারে, আর যদি সাহস না থাকে বলার, তাহলে যেন সে আমার পিছু না নেয়। কি শুনছেন? আমার বন্ধু শুরু এটা আপনাকে দিয়েছে। এটা কি? চিঠি। যার চিঠি তাকেই দিতে হয়। এই যে আপনি আপনার ওই চোখটা সবসময় বন্ধ করে রাখেন কেন? মানুষ ভয় পায়। চোখ খুলান তো। কই, আমি তো ভয় পাইনি। আপনার চোখটা সুন্দর। খোদা আপনারে খুব সুন্দর কইরা বানাইছে, মনে হয় জনম বইরা আপনারে দেখা মাত্রই আমার ভিতরে একটা কিছু উলট পালট করে দেয়। ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিবেন, ফিরতি আমি তো চিঠি লিখতে পারি না,
ধুর বোকা, চিঠি লেখা খুব সহজ। শুরুতে শুধু লিখবি প্রিয় শুরু। কি হয়েছে না? কিছু না বাবা। প্রিয় শুরু, এই জন্য তোর পড়ালেখা শিখিয়ে চোর পাটপার সাথে সম্পর্ক তৈরি করার জন্য। তো বাবা তো আবার যদি এই কাহিনী দেখি আমি সাথে সাথে গ্রাম ছেড়ে চলে যাবো। ওর চোখে আমি ভালোবাসা দেখছি। আজকে তাকাই দিই না। যা দোষ, যা যা, তুই কথা বল। যা দোষ দোষ তুই। তোমার সাথে আমার একটু কথা আছে। কিসের কথা? চিঠি উত্তরটা দিলাম না। কি উত্তর দিব? আপনাকে যাতে আর কখনো আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি। কি হয়েছে তোমার? আপনি ভালো করে একটা কথা শুনে রাখুন, আর কোনো কিছু আমাকে দেবার চেষ্টা করবেন না। আব্বা, কি হয়েছে? ভালোবাসলে অনেক বাধা আসে, আর সেই বাধারে জয় করতে হয়। আবার আসছিস আমার বাড়িতে, মনে নাই? একবার এই চোখটারে তুলা ফেলাইছিলাম। 22টা চোখটা দিয়া যদি নষ্ট না রাখতাম না, চিন্তা পুইটা থাকতাম এই যে ভাই। তোমার তো জানোয়ারের বাচ্চার লাগে আমার বলো কথা। কি সমস্যা তোমার? কেন ভালোবাসতো তোমাকে? কি আছে তোমার? লজ্জা হয় তোমার? আমার লজ্জা হয়। এই চোখটাকে আমি ভালোবাসতে শুরু করেছি, তো এখন ঘৃণা হয়। এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। শুনোস নাই কি কইছে? 22টা বছর আগে একটা অসহায় পোলা চোখটা নষ্ট করে দিছে আপনি। একটা চোখ নষ্ট করছে, আর একটা চোখ নষ্ট করে যান, অন্ধ হয়ে যান। তারপরে ওর অষ্টমী দুইটা সমস্যা আছে। রোশনি, আমার এই চোখটার প্রতি না পুরো দুনিয়ার সব মানুষের ডর দেখছি। একজনের ভালোবাসা দেখছি। আমি জানি তুমি আমার ভালোবাসো। সত্যিটা জানতে চাই বাবা। বাবা, হ্যাঁ আমি করেছি। আমি নিজের হাতে ওর চোখ নষ্ট করেছি। কেন করেছি জানতে চাবি না? তোর জন্য। তোর কঠিন অসুখ হলো, বাঁচা মরা আল্লাহর হাতে। সবাই বললো সুরজের বদনজর পড়েছে। এই বদনজর পড়েছে, নিজের হাতে আমি আর চোখ নষ্ট করে দিয়েছি। তোমার পৃথিবীর জন্য তুমি অন্য একটা পৃথিবী অন্ধকার করে বাবা, তুমি যে পাপ করেছো, আমার আর সুরজের সামনে গিয়ে দাঁড়ানোর মুখ নেই। আমাকে ক্ষমা করে দিও। প্রায়শ্চিত্ত হিসেবে আমার চোখটা সুরজকে দিয়ে গেলাম।